অবশেষে যৌথ বাহিনীর অভিযানে উচ্ছেদ করা হলো রাজধানী ঢাকার আলোচিত কেক পট্টি। গত ৯ অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট বড় দোকানপাট সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের কাছে জায়গাটি পরিচিত ছিল কেক পট্টি নামে। এই কেক পট্টির নানা রকম কার্যক্রমে অতিষ্ঠ ছিল পুরো দেশবাসী। আগারগাঁওয়ে যানজট ও যাত্রীদের ভোগান্তি তো ছিলই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই কেক পট্টির নামে নানা আজব কার্যক্রম। মহিলারা বাসায় বানানো কেক বিক্রি করতে এসে অদ্ভুত সব কাজে লিপ্ত হয়েছিল। এছাড়া নাচ গান করেও কাউকে কাউকে সেখানে বিক্রি করতে দেখা গেছে। শুরুতে কয়েকটি দোকান বসানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার শতাধিক দোকানে রূপ নেয়। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালানোয় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং পথচারীরাও ভোগান্তিতে পড়ছিলেন, যে কারণে প্রতিদিন এ নিয়ে 999 ফোন সহ নানা অভিযোগ আসছিল পুলিশের কাছে। এসব অভিযোগের ভিত্তিতে ৯ অক্টোবর রাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দোকানগুলো সরিয়ে দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা পুনরায় সড়ক বা ফুটপাত দখল না করে। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে কেক, মিষ্টি, পান, সিগারেট, ফলমূল, জুস ও চায়ের দোকান বসত। এর ফলে ইসি ভবনের সামনে মূল সড়কটি অনেকটা সংকীর্ণ হয়ে পড়েছিল। এছাড়া বৈদ্যুতিক তারের জটের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকিও ছিল এলাকাটিতে। পুলিশের ভাষ্যমতে রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে স্থায়ী দোকান বসানো এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে শুধু যানজট নয়, নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে আগারগাঁওয়ে বাসায় তৈরি কেক এনে বিক্রি করেছিলেন এক নারী। এরপর থেকে অনেকে বাসায় তৈরি কেক নিয়ে এসে সড়কটিতে বিক্রি শুরু করে। প্রতিদিন বিকেলে একে একে জড়ো হতে থাকে রকমারি ভ্রাম্যমাণ কেকের দোকানগুলো। এর মধ্যে কেকের পসরা নিয়ে বসতেন 60 থেকে 70 জন উদ্যোক্তা। কেক ছাড়াও ফুডিং ও খাবারের অন্যান্য আইটেম বিক্রি করতেন তারা। এক একজন অন্তত 7 থেকে 8টি কেক আনতেন, কেউ কেউ 15টি পর্যন্ত কেক এনেছেন। এসবই তাদের ঘরে বানানো কেক বলে দাবি করতেন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা কেক বিক্রেতারা। তবে ক্রেতা যারা আসতেন তাদের অধিকাংশই ফেসবুক এবং বিভিন্ন জায়গায় ভিডিও দেখে আসতেন। তাদের কাছে কেক খাওয়ার থেকে ঘোরাঘুরি ছিল বেশি আনন্দের। ভাইরাল কেক বিক্রেতা জাকিরের পর সিমি আপা নামে আরেকজন কেক বিক্রেতাও ভাইরাল হয়েছিলেন। ওই নারীর ভ্রাম্যমাণ দোকানে ভিড় এতটাই বেশি ছিল যে তাকে টোকেন দিয়ে ক্রেতা সিরিয়াল সামলাতে হয়েছে শেষ দিকে। আগারগাঁওয়ে গত 2 বছরের বেশি সময় ধরে পথের পাশে খাবার বিক্রি হলেও কয়েক সপ্তাহ ধরে এমন জমজমার চিত্র ছিল। কেক নিয়ে এমন উন্মাদনা আগে কখনো দেখা যায়নি। টেবিল ছাড়াও এখানে কেউ কেউ নিজেদের গাড়িতে রেখে বিক্রি করছিলেন কেক। মকমলের মতো নরম আর দুধ সাদা কেকের উপর রূপালী বল, আমের ঘ্রাণ মেশানো কেকের টপারে নীল ফুল বা চিরাচরিত চকলেট ক্রিমের সঙ্গে পাল্লা দিয়েছে খোপ কাটা ঘরের নকশা করা রসমালাই কেক। মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে নেমে নির্বাচন ভবনের দিকে যাওয়ার পথে স্থাপত্য ইনস্টিটিউটের পথ থেকে শুরু হতো এই কেকের দোকানগুলো। তবে জনস্বার্থে এসব উচ্ছেদ করে জনমনে স্বস্তি এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।